ভয়ঙ্কর রিপোর্ট তৈরি করেছে আইপ্যাক। যে রিপোর্ট দেখেই তো আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কান্নাকাটি করছেন যে পুরনো ভোটার তালিকায় ভোটটা হয়ে যাক। কিন্তু এই এসআইআর নিয়ে কিন্তু এই ভয় নয়, এই ভয় তৈরি হয়েছিল গত লোকসভা নির্বাচনের সময়ে। সেই তালিকা আইপ্যাক তৈরি করে দিয়েছে, আর সেটা দেখেই ঘুম ছুটে গেছে তৃণমূলের। দেখুন 2019 সালের লোকসভা, তাতে বিজেপি খুব ভালো ফল করেছিল, অনেক বেশি আসনে এগিয়েছিল। 2021 সালের বিধানসভা, তখনও 77 আসনে জিতেছিল বিজেপি। কিন্তু 2024 সালের যে লোকসভা নির্বাচন, তাতেও অনেক বেশি আসনে বিজেপি এগিয়ে যায়। তুলনায় তৃণমূলের বিধানসভা অনুযায়ী আসনের সংখ্যাটা কমেছিল। এই যে হিসাব, তাতে বিজেপি কখনো না কখনো জিতেছে এমন আসনের সংখ্যা 141। আর এবার যে মানুষ পরিত্রাণ চাইছে, সেই হাওয়া যদি বিজেপির দিকে যায়, তবে এই 141টা আসন যেখানে বিজেপি এগিয়ে রয়েছে সেখানে ভয় আছে। কিন্তু তার বাইরেও 70টি এমন আসন আইপ্যাক চিহ্নিত করেছে যেখানে তৃণমূলের অনেক ভয়। এই 70টা আসনের যে তালিকা, সেটা আপনাদের আমি দেখাবো। সেই তালিকা দেখিয়ে আমি বলেও দেব কোন কোন আসনের পরিস্থিতি খুবই ভয়ানক। রিপোর্টটা দেখাবো। এই আলোচনা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনাক কি বলছে, আইপ্যাকের তৈরি করা সেই তালিকা, আমি যেটা খুবই গোপন সূত্রে পেয়েছি আপনাদের দেখাবো। সেই তালিকাটা দেখার আগে আপনাদের আরো একটা কথা বলে নেব যে গত লোকসভা নির্বাচনের পর কোন কোন ভয় তৃণমূলের মধ্যে বিরাজ করছে, সেগুলো জানতে দেখুন ও শুনুন ইনাক কি বলছে। প্রথমেই আমি একটা গ্রাফিক দেখাতে চাই আপনাদের। এটা গত লোকসভা নির্বাচনের পর যে পরিস্থিতি হয়েছিল, তার প্রেক্ষিতে 2019, 2021 এবং 2024 সালের যে ভোট, তার নিরিখে বিধানসভাগত অবস্থান ঠিক কেমন সেটা রয়েছে এই তালিকায়। দেখুন, গত বিধানসভা নির্বাচনে কোন বিধানসভা থেকে কারা লিড পেয়েছে, নির্বাচন কমিশন দপ্তর থেকে আমি সেই তথ্য জোগাড় করি এবং সেটা বিশ্লেষণ করে যেটা দেখেছি 294 আসনের রাজ্য বিধানসভায় শাসক দল তৃণমূলের সঙ্গে প্রধান বিরোধী দল বিজেপির ব্যবধান কমেছে, অনেকটা এগিয়ে গিয়েছে বিজেপি। রাজ্য বিধানসভায় শূন্য কংগ্রেস এবং বামেরা, কিন্তু গত লোকসভা নির্বাচনের ফল বিশ্লেষণ করা হলে দেখা যাবে কংগ্রেস এবং সিপিএম বিধানসভা অনুযায়ী খাতা খুলেছে। অন্যদিকে আইএসএফ 2021 সালে একটি আসনে জিতেছিল, কিন্তু গত লোকসভা নির্বাচনের ফল যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব আইএসএফ শূন্য। যদিও এ রাজ্যে মুসলিম ভোটের অঙ্ক গত 2টি বছরে অনেকটা বদলে গেছে, ফলে সেই হিসেবটা মিলবে না। দেখুন, 2019 লোকসভায় তৃণমূল এগিয়েছিল 164 আসনে, বিধানসভা আসনে, সেখানে বিজেপি 121টি, কংগ্রেস 9টি, বাম 0, অন্যান্য 0। এবার দেখুন আপনি গ্রাফিকটায় 2021 তৃণমূল 213 আসন নিয়ে ক্ষমতায় এলো, বিজেপি জিতলো 77টি আসন। এরপর উপনির্বাচনের হিসেব আছে, সেটা আলাদা। কংগ্রেস 0, সিপিএম বা বাম 0, অন্যান্য 2। কিন্তু লোকসভা ভোট 2024, বিজেপির আসন সংখ্যা কমে গিয়েছিল লোকসভায়, কিন্তু তৃণমূল বেশি আসনে জিতলেও বিধানসভা অনুযায়ী তারা এগিয়েছিল 192টিতে, সেখানে বিজেপি 90টিতে, কংগ্রেস 11টি, বামেরা 1টি আসন। আমি বলবো কে কোন আসনে গিয়েছিল, সেগুলো বলবো। এই যে গত লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে এবং পুরনো হিসাব ঘেটে যে অঙ্ক, তাতে এখন যে অবস্থা, তাতে কংগ্রেস
এবং বাম জোটের হাতে যে 12টা আসন সেটার 3টি মাত্র জেলা, সেটা হচ্ছে উত্তর দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদ। আপনারা জানেন এর মধ্যে মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরও কিছুটা এটা সংখ্যালঘু অধ্যুষিত জেলা। সিপিএম এগিয়েছিল একটাই আসনে, সেটা হচ্ছে মুর্শিদাবাদের রানীনগর। যেই রানীনগর বিধানসভা এবার উল্টে পাল্টে দিতে পারেন হুমায়ুন কবির, তাই জন্যই তো হুমায়ুন কবিরের সঙ্গে মোহাম্মদ সেলিম সাহেবের এই বৈঠক, যদি রানীনগরটা একটু রক্ষা করা যায়। এবার আমি সেই তালিকাটা দেখাবো, আইপ্যাকের তালিকা। যে আসনগুলোয় তৃণমূল গতবার এগিয়েছিল কিন্তু লেজে গোবরে হয়ে যাবে, তার বিস্তারিত রিপোর্টটা আমি দেখাবো। এই যে তালিকাটা আমার ডান দিকে দেখুন, স্ক্রিনে দেখুন, এর মধ্যে 70টি বিধানসভা আসন আছে, জেলা ধরে ধরে কোন জেলায় কতগুলো সেটা আছে। এই যে আসনগুলো, এগুলো নিয়ে তৃণমূলের মাথা ব্যথা, কান্না এবং ভয়। এর মধ্যে 49টা এমন আসন আছে যেখানে গত লোকসভা নির্বাচনে তৃণমূল এগিয়েছিল, কিন্তু সেটা 10,000-এর কম ভোটে। আর বাকি যে 21টা আসন রয়েছে সেখানে তৃণমূল 10,000-এর বেশি কিন্তু 15,000-এর কম ভোটের লিড পেয়েছিল। দেখুন এই যে মার্জিন, এই মার্জিনের তালিকাটার একদম পাশে, মানে একেবারে বাঁ দিকে, আপনাদের বাঁ দিকে দেখুন এসআইআর বলে একটা কলাম তৈরি করা হয়েছে। এই কলামটাই হচ্ছে বিপদের কলাম। এই আসনগুলিতে এমনিতেই মার্জিন কম, তার উপরে এসআইআর এর প্রথম দফায় যে ভুয়ো বাংলাদেশি, মৃত, নিখোঁজ তাদের যে তালিকা প্রকাশ হয়েছে, তাতে দেখা যাচ্ছে কোনোভাবেই এই 70 আসনে তৃণমূলের জয় ধরে রাখা অসম্ভব। হয়তো কোনো কিছু করে শেষ পর্যন্ত তৃণমূল কোনোটাই এগোতে পারে, কিন্তু এই 70টা আসন বিজেপির জন্য লক্ষ্মী হতে পারে। আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমেই দেখুন কোচবিহার জেলার 4 নম্বর আসন কোচবিহার দক্ষিণ। এখানে তৃণমূল এগিয়েছিল 7,709 ভোটে, আর এসআইআর এর প্রথম দফাতেই বাদ গেছে 12,753টি ভোটারের নাম। আলিপুরদুয়ারেও এরকম একটি আসন আছে, সেটা হচ্ছে নাগড়াকাটা। 3,547 ভোটে তৃণমূলের লিড ছিল, কিন্তু এসআইআর এ বাদ গেছে 18,767 নাম। বুঝতে পারছেন? এর অর্ধেকের কমও যদি তৃণমূল পেয়ে গিয়ে থাকে বা ভোট করিয়ে থাকে, তাহলে কিন্তু গোল্লা। এবার জলপাইগুড়ির মেখলিগঞ্জ, রায়গঞ্জ, এর মধ্যে মেখলিগঞ্জের অবস্থা তো খুব খারাপ। মেখলিগঞ্জে 2,818 ভোটে এগিয়েছিল তৃণমূল, 9,648টি নাম বাদ গেছে। জলপাইগুড়ির মাল 12,815, মানে 10,000-এর বেশি লিড, কিন্তু সেখানে বাদ গেছে 21,127 নাম। কোথা থেকে জয়ের অঙ্ক আসবে এটা খুব মুশকিল। চাকুলিয়াতে 8,501 ভোটে এগিয়ে তৃণমূল, কিন্তু এসআইআর এ প্রথম দফায় বাদ গেছে 21,415টি নাম। একই অবস্থা কুশমন্ডিতে 4,523 ভোটে তৃণমূল এগিয়েছিল, কিন্তু বাদ গেছে 13,048 নাম। এইভাবে যদি আমি সব বলতে থাকি না, মানে রাত কাবার হয়ে যাবে। খুব আশার আসন বহরমপুরে তৃণমূল এগিয়েছিল 6,927 ভোটে, কিন্তু হিসেব বলছে, শেষ হিসেব, এখনো তো খসড়া তালিকা প্রকাশ বাকি, শুনানিতে কাদের নাম বাদ গেল এখনো জানা যায়নি, তাতেই এখানে 19,922 নাম বাদ দিয়েছে। বুঝতে পারছেন কেন ভয়ের বলা হচ্ছে? আমি একটু টপকে আসছি, একেবারে চলে এলাম ব্যারাকপুরের নোয়াপাড়া আসনে তৃণমূল এগিয়েছিল 11,859 ভোটে, কিন্তু নাম বাদ গেছে 35,116 ভোটারের। দমদম উত্তর আরো করুণ অবস্থা, আরো করুণ। তৃণমূলের লিড ছিল 6,302 ভোটের, বাদ গেছে 33,912। কোথায় ভাবছেন?
সামান্য ভোটও যদি তৃণমূল করে থাকে তাহলে একবারে পতন না, একদম নিশ্চিত পতন। পানিহাটিতে তৃণমূল কিন্তু 10,000-এর বেশি লিড পেয়েছিল, 12,435, কিন্তু নাম বাদ গেছে তো 33,201 জন ভোটারের। আমাদের বরানগর কলকাতার কাছেই 11,977 ভোটে তৃণমূল এগিয়েছিল, নাম বাদ গেছে 31,320টি। আমি ইতিমধ্যেই 20টা আসনের তালিকা আপনাদের দেখিয়ে ফেলেছি, তার কয়েকটা নিয়ে বলেও ফেলেছি। এরপর না আমি কলকাতার দিকে ঝুঁকবো। কলকাতার কাছে এবং কলকাতা, সেগুলো না আপনাদের চমকে দেবে। কেন ভয় পাচ্ছে তৃণমূল, কেন ভয় দেখাচ্ছে আইপ্যাক, আপনারা বুঝে যাবেন এই তালিকা কেন তৈরি করা হয়েছে। দেখুন, এই যে রাজারহাট গোপালপুর এখন তৃণমূলের দখলে আছে। গত লোকসভা নির্বাচনে এই আসনে মাত্র 74 ভোটে লিড পেয়েছিল তৃণমূল, মাত্র 74 ভোট। আর নাম কত বাদ গেছে জানেন? 47,604 জনের। বারাসাত, কলকাতার কাছেই বারাসাত, উত্তর 24 পরগনার 3,172 ভোটে এগিয়েছিল তৃণমূল, 3,172 ভোট, কিন্তু নাম বাদ গেছে 26,952 জনের। জেতা কি সম্ভব? সম্ভব, কিছু না কিছু করে তো জিততেই হবে। আমি না কলকাতায় চলে আসছি, বাকি ভয়ানক ভয়ানক ছবি সেগুলো এত বলছি না, আপনারা তালিকাটা একটু মন দিয়ে দেখে নেবেন। ভবানীপুর, আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়, কেন এত ভয় পাচ্ছেন? কেন পাচ্ছেন আপনারা দেখুন। গত লোকসভা নির্বাচনের নিরিখে ভবানীপুর বিধানসভায় 8,297 ভোটে তৃণমূল এগিয়ে, তবুও ভয়, কারণ ইতিমধ্যেই 44,787 ভোটারের নাম বাদ গিয়েছে। এর একটা বড় অংশ মুখ্যমন্ত্রীর নিজের পাড়ায়, একেবারে তার বাড়ির চারধারে এত মানুষের নাম বাদ গেছে, মানে তারা ভুয়ো, তারা ছিলেনই না। ভাইপো বাবুরও তো এই এলাকারই ভোটার, তার যে বুথ সেখানে এক ছবি। পাশের রাসবিহারী, তৃণমূলের রাসবিহারী আসন নিয়ে খুব স্বপ্ন রাসবিহারী আসন নিয়ে, এখানে নাকি প্রচুর লিড হয়, কিন্তু গত লোকসভা নির্বাচনের নিরিখে এখানে লিড পেয়েছিল 1,781 ভোটের, বাদ গিয়েছে 42,519টি নাম। কোথায় 1,781 আর 42,519? চৌরঙ্গি, কলকাতার মাঝখানে তৃণমূল প্রায় 15,000 ভোটের লিড পেয়েছিল, 14,645, কিন্তু নাম কত বাদ গেছে শুনলে আপনারা চমকে যাবেন। এই আসনে নাম বাদ গেছে 74,553 জনের, মানে প্রায় 15,000 ভোটে জিতেছিল, এগিয়েছিল তৃণমূল, কিন্তু নাম তো প্রায় 75,000 বাদ চলে গেছে। কাশীপুর বেলগাছিয়া, এখানে 7,268 ভোটে তৃণমূল এগিয়ে, কিন্তু নাম বাদ গেছে 53,360 জনের। মানিকতলা, কলকাতার প্রাণ কেন্দ্র মানিকতলা, 3,575 ভোটে লিড পেয়েছিল তৃণমূল লোকসভা নির্বাচনে। কলকাতা উত্তরের মধ্যে মানিকতলা, সেখানে নাম বাদ গেছে 41,870 জনের। বালি, হাওড়া জেলার বালিতে তৃণমূল এগিয়েছিল 6,492 ভোটে এগিয়েছিল, কিন্তু নাম বাদ গেছে 34,662টি। এবার হাওড়া উত্তর 10,031 ভোটের লিড ছিল, কিন্তু নাম বাদ গেছে 60,418 জনের। 60,000 কোথায় 10,000, কোথায় 60,000। আবার একটু টপকে গেলাম মানে খুব খারাপ ছবি, হাওড়ার শিবপুর, হুগলির উত্তরপাড়া, শ্রীরামপুর, চাপদানি, চন্দননগরে তো 6,464 ভোটে এগিয়েছিল তৃণমূল লোকসভা ভোটে, কিন্তু নাম বাদ গেছে 25,000-এর বেশি। ঠিক সংখ্যাটা হচ্ছে 25,478। খুব কান্নাকাটির মতো অবস্থা হুগলির সপ্তগ্রাম আসন। তপন দাশগুপ্ত জিতেছিলেন, কিন্তু রচনা ব্যানার্জি যখন লোকসভা নির্বাচনে জিতলেন তখন এই আসন তাকে এগিয়ে দিয়েছিল
2492 ভোটে, কিন্তু নাম বাদ চলে গেছে 20,783। আমি আরো কিছুটা টপকে গেলাম, আরামবাগ, চন্দ্রকোনা, পটাশপুর, দেবড়া, পশ্চিম মেদিনীপুরে, কিন্তু ঘাটাল বলতে হবে তো, দেব দীপক অধিকারীর ঘাটাল, সেই ঘাটাল লোকসভার ঘাটাল বিধানসভায় তৃণমূলের লিড ছিল 4,405 ভোটের, আর ওখানে নাম বাদ গেছে 12,306 ভুয়ো ভোটারের। ঝাড়গ্রাম জেলার চিত্র এরকম, পূর্ব মেদিনীপুরে মানে মানে মেদিনীপুর যে লোকসভা আসন, তার মধ্যে দাঁতন, কেশিয়ারি, নারায়ণগড় এবং মেদিনীপুর শহরে 2,170 ভোটে লিড ছিল তৃণমূলের, বাদ গিয়েছে কত জানেন? 23,512 নাম। এইবারে আমি একটু বলরামপুরে যাই, পুরুলিয়ার বলরামপুর, তৃণমূল লিড পেয়েছিল 1,150 ভোটের, এখানে নাম বাদ গেছে 1,880। তার মানে বলরামপুরটা তৃণমূল ধরতে পারে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, মানে সমানে সমানে প্রায় হয়ে গেছে। এই বলরামপুর ছাড়ার কোথাও একটু ভালো ছবি নেই। সবথেকে খারাপ ছবি, আগে একটা বলেছি খারাপ ছবি, এবার বাঁকুড়ার রঘুনাথপুর, এই যে সংরক্ষিত আসন, এটায় তৃণমূল এগিয়েছিল 455 ভোটে, আর এই একটা আসনে নাম বাদ গিয়েছে 22,841 ভুয়ো ভোটারের। এটা কিন্তু প্রথম দফা, বারবার বলছি প্রথম দফা। এবার যদি বাঁকুড়ার রানীবাঁধ, তালডাংরা, ইন্দাস, কালনা এবার ঢুকছি আমি, বর্ধমান পূর্ব, কালনায় তৃণমূল ভালো জায়গায় আছে, অনেকটা ভালো জায়গায় আছে, কারণ কালনায় তৃণমূল 10,159 ভোটে লিড পেয়েছিল, এখানে নাম কম বাদ গেছে, এখানে বাদ গেছে 13,149 প্রথম দফায়। এবার পূর্বস্থলী উত্তরে তৃণমূলের অবস্থাটা দেখুন, এগিয়ে ছিল 3,238 ভোটে, আর সেখানে সেটা হয়ে গেছে 11,941 ভোটারের নাম বাদ গেছে। আমি কাটোয়া, বর্ধমান দক্ষিণ, দুর্গাপুর পূর্ব, এগুলোতেও খুব খারাপ অবস্থা, জয়ে যত ভোটের মধ্যে ছিল আর কি, মার্জিন যত বেশি ছিল তার 3 গুণ 4 গুণ করে নাম এসব জায়গায় বাদ গেছে। কিন্তু বলতে হবে রানীগঞ্জের কথা, রানীগঞ্জে 4,452 ভোটে এগিয়েছিল তৃণমূল, 4,452, আর সেখানে নাম বাদ গেছে 35,496 ভুয়ো ভোটারের, মানে এই ভোটারদের কোনো খোঁজ পাওয়া যায়নি, বা এরা মৃত অনেকে, বা অন্য রাজ্যে চলে গেছেন। জামুরিয়া 11,871 ভোটে জেতা, মানে এগিয়ে থাকা তৃণমূলের আসন, সেখানে নাম বাদ গেছে 33,606 জনের। আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ তো গতবারই বিজেপি জিতেছে, আর সেখানে এবারও তৃণমূল পিছিয়েই ছিল। এই আসনটায় 4,367 ভোটে তৃণমূল এগিয়েছিল, নাম বাদ গেছে 42,599, মানে 600ই ধরুন, 42,600 নাম বাদ গেছে, তৃণমূল এগিয়েছিল 4,367। রামপুরহাট, আমি সিউড়িটা বললাম না, প্রায় একই চিত্র, রামপুরহাট 6,961 ভোটে এগিয়েছিল তৃণমূল, আর নাম বাদ গেছে 22,243 জনের। যে তালিকাটা দিলাম, এই তালিকাটা তো ঘরে ঘরে পৌঁছে গেছে তৃণমূলের, অঙ্ক কষায় চলছে এখানে কোথায় কিভাবে ম্যানেজ করা হবে, কারণ এইসব তালিকার মধ্যে কিন্তু সেভাবে সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা নেই, সেভাবে নেই, ফলে সেই সব জায়গায় ম্যানেজ করাটা অনেক সহজ, তাদের একটু বুঝিয়ে বাজিয়ে, একটু দুধেল গাই বলে কম দুধেল গাই, বেশি দুধেল গাই, এসব হিসেব করে করা যেতে পারতো, কিন্তু চিন্তা কলকাতা নিয়ে, সব থেকে চিন্তা আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের আসন ভবানীপুরে। তিনি নন্দীগ্রামে হেরেছিলেন গতবার 2000-এর একটু কম ভোটে, পরে ভবানীপুরের উপনির্বাচনে জিতেছিলেন, যে উপনির্বাচনে সাধারণত বিরোধী
ভোটাররা যারা শাসক দলের বিরুদ্ধে ভোট দেন তারা একটু কমই যান, তাতে জিতেছিলেন। কিন্তু এবার ঘুম ছুটিয়ে দিচ্ছে জানেন, 44,787 নাম বাদ গেছে। উনি তো এগিয়েছিলেন, মানে ওনার আসন এগিয়েছিল তো মাত্র 8,297 ভোটের ব্যবধানে। আমি মাত্র বলছি কারণ 44,000-এর তুলনায় এই 7,200 খুবই মাত্র সংখ্যাটা। বুঝতে পারছেন কেন সুপ্রিম কোর্টে গিয়ে কান্নাকাটি, কেন সাদা শাড়ির ওপর কালো চাদর চড়িয়ে হুজুর দেখুন যদি 2025 সালের গোড়ায় যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল এসআইআর ধীরে সুস্থে হোক, আমরা ভোটটা করে নিই, কেন বুঝতে পারছেন? আমি জানি না এতে বিজেপির যারা নেতা আছেন তারা উল্লসিত হবেন কিনা, কিন্তু তৃণমূলের যে কষ্টের খবর এই রিপোর্টে রয়েছে সেটা কিন্তু একদম স্পষ্ট। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।